মধ্যে দুটো জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টিউবটা, এটা স্ট্রাকচার এবং ফাংশন নর্মাল থাকতে হবে। আচ্ছা। সেকেন্ডলি ইউটেরাসটা স্ট্রাকচার এবং ফাংশন নর্মাল থাকতে হবে। যদি কোনো কারণে এই টিউব বা ইউটেরাস দুটোরই স্ট্রাকচার এবং ফাংশন কমপ্লিটলি ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে তখন এই টিউব এবং বিশেষ করে টিউবটার তখনই কিন্তু আইভিএফ এর দিকে যেতে হচ্ছে। অর্থাৎ তখন আমি টিউবটাকে বাইপাস করে ওভারি থেকে ডাইরেক্টলি আমি ওভামটা নিয়ে নেব, এবং ওই ফার্টিলাইজেশন যেটা কিনা টিউবের মধ্যে হচ্ছিল সেইটা তখন কিন্তু আমি ইনভিট্রো মানে বাইরে করছি। এছাড়া যদি দেখা যায় যে ওভারিতেও সমস্যা আছে, অর্থাৎ তার ধরুন খুব কম বয়সে সমস্ত ওভাম ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়েছে, অথবা ওভাম নেই আর, সেক্ষেত্রে কিন্তু ডোনার ওভাম ইউজ করা হয়। হ্যাঁ, ডোনার ওভাম ইউজ করে আইভিএফই করা হচ্ছে। সেক্ষেত্রে পুরুষের শুক্রাণুটা নিয়ে এবং যে মহিলা ওভামটা ডোনেট করলো সেই ওভামটা, এই দুটো আর্টিফিশিয়ালি বাইরে ফার্টিলাইজ করানো হচ্ছে, এবং সেটা যখন একটা সাইজের হয়েছে তখন সেটাকে আবার এই মা যিনি মা হবেন তারই ইউটেরাসের মধ্যে আবার ইমপ্লান্ট করা হচ্ছে। একটা জিনিস খালি এক্সট্রা বলবো এটা করা হয়, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা টাইম কনজিউমিং এবং কস্টলি, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ইনিশিয়ালি অনেক সময় মারা বুঝতে পারে না মহিলারা, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটায় সেই মহিলার শরীরের সমস্ত হরমোনটা কিন্তু বাইরে থেকে টেক ওভার করা হয়, হরমোনাল কন্ট্রোলটা। এইটাই কিন্তু একটা বিশাল ফিজিক্যাল এবং স্পেশালি ইমোশনাল একটা চেঞ্জ হয়।